দুয়েরটা আছে দেখো প্রথমেই, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে, 3,832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কয়টি ইট সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো প্রথমেই গাঁথা হয়ে গেছে, তাহলে বাকি কটা পড়ে আছে সেটা বের করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো দেখো 8,000 থেকে 3,832-এর বিয়োগ, 10 থেকে 2 বিয়োগ দিলে হবে 8, হাতের একটা এখানে যোগ হলো 4 আর 6 10, হাতের একটা পর এখানে যোগ হলো 9 আর 1 10, হাতে থাকলো 1, 8 থেকে 4 বিয়োগ দিলে হবে 4। তাহলে কটি ইট পড়ে আছে? 4,168টি ইট। এরপর দেখো 3 নম্বরেরটা, যোগ বা বিয়োগ করেও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। দেখো 3 আর 2 যোগ করলে কত হবে? 5, 4 আর 4 যোগ করলে হবে 8। এগুলো তো খুব সোজা, তোমরা আগের ক্লাসে এগুলো করে এসছো, তো এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, যোগগুলো তোমরা পারবে। 6 সঙ্গে 0 যোগ করলে হবে 6, 7 আর 2 9। পরেরটা দেখো 7 আর 1 8 আর 3 11, 1 বসলো, হাতে থাকলো 1। তাহলে দেখো 9 আর 1 10 আর 2 12 আর 1 13, 13 3 বসলো, হাতে থাকলো 1। 8 আর 6 14 আর 1 15, 5 বসলো, হাতে থাকলো 1। 4 আর 4 8 আর 1 9। পরের অঙ্কটা দেখো 4 আর 2 6 যোগ করে দেখানোই আছে, তারপর 7 আর 2 যোগ করলে হবে 9। তারপর দেখো এইটা নির্ণয় করব কিভাবে। দেখো 5 আর একটা সংখ্যার সাথে যোগ করে 6 হয়েছে, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল 6। তাহলে একটা সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে কি করতে হবে? 6 থেকে ধরো 5 তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে? 1। তাহলে এখানটা 1 বসবে। উপরে যদি ছোট থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে 6 থেকে 5 বিয়োগ করতে হবে, যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এর পরেরটাও ঠিক তাই, 9 থেকে 8 বিয়োগ করো তাহলে হবে 1, তো এখানে বসবে 1। এরপর ঘয়ের অঙ্কটা দেখো, এটাও ঠিক তাই, 9 থেকে 8 বিয়োগ দিতে হবে, কত পাবো? 1, 1 বসলো। এবার দেখো পরেরটা কি করব, এখানে আছে 2, এখানে আছে 7, তাহলে 7 থেকে 2 বিয়োগ দাও, কত হবে? 5, এখানে তাহলে বসবে 5। 8 থেকে 6 বিয়োগ দাও, দেখো হবে 2, এখানে বসবে 2। 2 থেকে 1 বিয়োগ দাও 1, তাহলে এখানে হবে 1। এরপর উল্টো দিক দিয়ে যদি দেখো 8 আর 1 যোগ করলে হবে 9, 5 আর 2 7 যোগ করলে হবে 7, 6 আর 2 যোগ করলে হবে 8, 1 আর 1 যোগ করলে হবে 2। দেখো মিলে যাচ্ছে, এবার মিলিয়ে দেখে নেবে। এরপরেরটা 6 আর 5 দেখো 11 আর 3 14, যদি কেউ না পারো তাহলে লিখে আঙুল গুনে যেভাবে তোমরা যোগ করো সেভাবে করবে। 14 4 বসলো, হাতে থাকলো 1। 9 আর 1 10 আর 2 12 13 14, 14 4 বসলো, হাতে থাকলো 1। 8 আর 1 9, 9 আর 8 17, 17 7 বসলো, হাতে থাকলো 1। 7 আর 1 8, 8,744। এরপরেরটা 6 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 3, তাহলে 3 বসলো। 9 থেকে 8 বিয়োগ দিলে হবে 1, 9 থেকে 7 বিয়োগ দিলে কত হবে? 2, 8 থেকে 6 বিয়োগ দিলে হবে 2। এবার উল্টো দিক দিয়ে যদি দেখো 3 আর 3 যোগ করলে 6, 8 আর 1 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 6 আর 2 যোগ করলে 8, তাহলে এটা এই সংখ্যাগুলো আমার লেখা ঠিক হয়েছে। এইভাবে তোমরা বুঝে নেবে যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। এরপর দেখো 6 অঙ্কটা, 9 থেকে 4 বিয়োগ দিলে হবে 5, 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1, 2 8 থেকে 2 বাদ দিলে হবে 6, 7 থেকে 1 বিয়োগ দিলে হবে 6। হয়ে গেল বিয়োগফল 6,615। পরেরটা বর্গীর জয়েরটা দেখো, এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে দেখো এটা কিন্তু বিয়োগ আছে, যোগ নয়, তখন এখানে কি করতে হবে? 8 থেকে 6 বিয়োগ দিতে হবে। তো 8 থেকে 6 বিয়োগ দিলে কত হবে? 2, তো দেখো এখানে বসবে 2। 4 থেকে 2 বিয়োগ দিলে 2, এটা লেখাই আছে। দেখো এবার 2 থেকে 1 বিয়োগ দেব, তাহলে এখানে কত পাবো? 1। 5 থেকে 3 বিয়োগ দিলে 2। দেখো এবার 8 থেকে 2 বিয়োগ দিলে 6, তাহলে এটা ঠিক আছে। 2 থেকে 1 বিয়োগ দিলে 1, তাহলে এটাও এখানেও সংখ্যা দুটো লেখা আমার ঠিক হয়েছে। দেখো এই অঙ্কটা এবার করবো জয়েরটা। কি করতে হয়? উপরে 10 ধরে নিতে হবে, 10 থেকে 9 বিয়োগ দিলে হবে 1, আবার হাতের একটা এখানে যোগ হলো
তাহলে কত হবে 10, আর এখানেও আমাকে 10 ধরতে হবে, তাহলে 10 আর 10 মিলে গেলে হবে 0। আবার দেখো হাতের একটা এখানে আসবে, যোগ হবে, তাহলে 10, আর এখানেও 10 ধরতে হবে, 10 আর 10 মিলে গেলে 0। হাতের একটা এখানে আসবে, 3, 3 আর 3 মিলে গেলে 0, তাহলে বিয়োগফলটা হবে 1। এরপর দেখো পরের অঙ্কটা, এখানে 11 ধরতে হবে, 11 থেকে 9 বিয়োগ দিলে কত হবে 2, কারণ 9-এর পরে 10, 11, তাহলে 2 হবে। হাতের একটা এখানে যোগ হবে, তাহলে 2 আর 2 মিলে গেলে 0। এরপর দেখো এটা 10 ধরলাম, 10 থেকে 8 বিয়োগ দিলে হবে 2, হাতের একটা এখানে এসে যোগ হলে 4 থেকে 2 বিয়োগ দিলে হবে 2, তাহলে বিয়োগফল হচ্ছে 2202। এখানে কি করতে হবে, দেখো 11 ধরছি, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব আমরা, দেখো 11 থেকে 2 বিয়োগ দেব। তো দেখো 11 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 9, 0, তাহলে 9 হবে। তাহলে এখানটা দেখো 11 থেকে 2 বিয়োগ দেবে, দিয়ে এখানে হবে 9, 9টা বসাবে। দেখো এবার এখানে 11 ধরেছিলাম, হাতের একটা এখানে এসে যোগ হলে 3 হচ্ছে, 8 থেকে 3 বিয়োগ দিলে হবে 5, 5 লেখাই আছে বইয়ে। এরপর দেখো 5 থেকে যদি 4 বিয়োগ দাও তাহলে কত হবে 1, একটা এখানে বসবে, 3 থেকে 2 বিয়োগ দিলে 1। দেখো এবার উল্টো দিক দিয়ে দেখো 11 থেকে 9 যদি আমরা বিয়োগ দিই তাহলে 2ই পাবো। তারপর হাতের একটা এখানে এসে যোগ হবে, 8 থেকে 3 বিয়োগ দিলে হবে 5। এবার দেখো 5 থেকে 1 বিয়োগ দিলে আমরা 4 পাবো, তারপর 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাহলে ঠিক আছে। এরপর দেখো এখানটা আমরা 13 ধরবো, তাহলে 13 থেকে 7 বিয়োগ দিলে কত হবে 8, 9, 10, 11, 12, 13, তাহলে 6, 6 আর কয় 13, 7 13 হলো। হাতের একটা এখানে এসে যোগ হলে 2 আর 2 মিলে গেলে 0। এবার দেখো 1 থেকে যদি 0 বিয়োগ দিই তাহলে কত পাবো আমরা, 1ই পাবো, তাই এখানটা 1 হবে। দেখো 1 আর 1 মিলে গেলে 0, এবার 9 থেকে 2 বিয়োগ দিলে হবে 7, তাহলে উত্তরটা এলো। দেখো এখানে বসবে 1, এখানে বসবে 6, আর এখানটা বসবে 7।